হ্যালো এভরিওয়ান। অনেকেই একটা কথা সব থেকে বেশি বলেন, সেটা হলো ভাই আমার গিগের মানে ফাইবারে গিগ যদি এডিট করি তাহলে কি কোনো প্রবলেম হবে কি না। আসলে বিভিন্ন সঙ্গত কারণেই আমাদের কিন্তু ফাইবার প্রোফাইলের গিগটা এডিট করতে হয়। আর এটা করলে যে একেবারে র্যাঙ্ক কমে যায় ব্যাপারটা কিন্তু ভ্রান্ত ধারণা, হয়তো বা আমিও বিভিন্নভাবে অনেক সময় বলেছি, কিন্তু আজকে বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দেব। হয়তো ইতিমধ্যে আপনাদের অনেকে দেখিয়ে দিয়েছি। এখন আমরা যদি এখানে, যেহেতু আমাদের ক্যাটাগরিটা হলো ডাটা এন্ট্রি, আমরা সেখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। আমরা এখানে লিখি ডাটা এন্ট্রি লিখে আমরা এখানে সার্চ করি। সার্চ করার পর একটা বিষয় আমরা খুব ভালোভাবে ফলো করব। এখানে বেশ কিছু আমরা প্রোফাইল নিউ ট্যাব দিয়ে দিচ্ছি। আমরা এখানে 4টা প্রোফাইল প্রথমে নিউ ট্যাব দিই, তারপরে আবার 4টা দিয়ে দেখাবো। ওকে, তাহলে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। হয়তো ভিডিওটা আমি অনেক বড় লেন্দি করতে পারতাম, বাট আমি লেন্দি কখনো করব না, কারণ আপনাদের সময়ের একটা দাম আছে। সেই সময়ের মধ্যে আমি সব কিছু বলার বা বোঝানোর ট্রাই করব। আচ্ছা, কিভাবে বুঝবেন এই গিগটা এডিট করা কিনা? ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখেন, এই আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু থাকেই। আমরা যদি নিচের ইউআরএল এর দেখি একটু করার আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে আমরা বুঝতে পারবো এই গিগটা এডিট করা কিনা, এটা র্যাঙ্ক ধরে আছে কিনা। তাহলে আমরা এখান থেকে দুইটা বিষয় কিন্তু আমরা কিন্তু জানছি। একটা হলো যে কোনো গিগ আমরা দেখে অবজার্ভ করতে পারবো এই গিগটা এডিট করা কিনা। তাহলে কীভাবে বুঝবো? এখান থেকে দেখেন আই উইল ডু, আচ্ছা, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং। তার মানে এখানে আপনার দেখেন এটার সাথে কোনোটা মিলতেছে না। এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে, একটু দেখেন এই প্রশ্নবোধক চিহ্ন, এই বাদবাকিগুলো আমরা ডিলিট করে দিই। এখন আমরা যদি একটু ফলো করি, তাহলে লাস্টে কি ছিল? কপি পেস্ট ওয়েব রিসার্চ। তাহলে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু ছিল না, এটা এই গিগটা কিন্তু এডিট করা। তার মানে আমি এটা বুঝতেছি এই গিগটা এডিট করা। কীভাবে বুঝলাম? এখানের সাথে এখানে মিল নাই। fiverr.com এর পর স্ল্যাশ আছে, এখানে কিন্তু বিডি সেলিং নামে একটা দেখেন ইনার প্রোফাইল। এই যে দেখেন এটা হলো প্রোফাইল। এরপরে ডু ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, টাইপিং, কপি পেস্ট, এটাকে আলাদা করে পার্ট করা হয়েছে, তাই না? তাহলে এখানে কি এটার সাথে এটা মিলতেছে? তাহলে যেহেতু মিলতেছে না, তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারতেছি এই গিগটা এডিট করা। আচ্ছা, এই গিগটা যদি এডিট করা হয়, তাহলে এই গিগটা কি র্যাঙ্ক করে নাই? পুরো টাইটেলটাকে চেঞ্জ করছে, তাই না? তাহলে এই গিগটা এডিট করা, এগুলো কিন্তু সব গোপন রহস্য ধরতে গেলে। হয়তোবা অনেকেই আপনারা দেখেন কিন্তু ওইভাবে যেগুলো বলা হয় না কারণে, দ্যাটস ওয়াই আপনারা কিন্তু এগুলো বিষয় জানেন না। তাই আজ থেকে আমি আশা করব আপনারা এগুলো সবাই ভালোভাবে ফলো করবেন, যারা আমার ভিডিওগুলো লক্ষ্য করছেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। তাহলে এখানে দেখুন এনার টাইটেলটা কি? আই উইল ডু ইন্টারনেট রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি ওয়ার্ক। তাহলে আগে কি ছিল? দেখেন ডু অ্যানি টাইপ ওয়েব ইন্টারনেট রিসার্চ, এইটা ছিল, তাই না? তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি এই গিগটাও কিন্তু এডিট করা। আর এই ব্যক্তি এই গিগটা এডিট করেও কিন্তু সে কিন্তু কাজ পাচ্ছে, তার বর্তমানে 4টা অর্ডার কিউতে আছে। তাহলে গতানুগতিক যে সিস্টেমটা এতদিন ধরে যারা বলে আসছিল ফাইবারে গিগ এডিট করলে গিগ র্যাঙ্ক কমে যায়, কাজ পাওয়া যায় না, আসলে র্যাঙ্ক কমে যায় এই ব্যাপারটা, হ্যাঁ এটা সত্য কথা। তবে যখন আপনি গিগটা এডিট করবেন, তার ঠিক 24 ঘন্টা অথবা 48 ঘন্টা, অনেক সময় 72 ঘন্টাও লাগে, গিগটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তা আপনি যখন এডিট করবেন, যখন গিগটা ইনঅ্যাক্টিভ হবে, ওটা পুনরায় অ্যাক্টিভ হতে অনেক সময় 24 ঘন্টা, অনেক সময় 48 ঘন্টা, অনেক সময় 72 ঘন্টার মধ্যেই সাধারণত আপডেট হয়ে যায়। সো আপনার মোটামুটি 1-2 দিন পর্যন্ত ওই গিগের র্যাঙ্কটা কমে যায়। তার মানে এইটা না, আপনার পুরো ফাইবার প্রোফাইলটা র্যাঙ্ক কমে যাচ্ছে, আপনার পুরো গিগের সিস্টেমের র্যাঙ্কটা কমে যাচ্ছে। যদি গিগের র্যাঙ্কিংটাই কমে যেত, তাহলে কিন্তু তারা আজকে 4টা অর্ডার যেহেতু রানিং চলতেছে, তারা কিন্তু পেত না। আর অনেকে এখন এটার সাথে মনে করবেন, ভাই এই ইউআরএলটা কতটুকু যৌক্তিক আর এই ইউআরএলটা কতটুকু যৌক্তিক। আমরা আরেকটা প্রোফাইল দেখি। এখানে দেখেন তার আগের প্রোফাইলটা সে আগে ক্রিয়েট করেছিল কি? আগে দিয়েছিল এই টাইটেলটা। কি টাইটেলটা দিয়েছিল? ওয়ার্ক অ্যাজ ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেখেন ওয়ার্ক অ্যাজ ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখন সে কী অ্যাড করেছে? ফর ডাটা এন্ট্রি। এগুলো যারা অ্যাড করেছে, আগেরটা কিন্তু যেটা প্রথমেই ক্রিয়েট করা থাকে সেটা কিন্তু
.com এটা কিন্তু সংরক্ষণ করে রাখে তাদের সার্ভারে বা তাদের লিস্টে। আপনি যখন ক্রিয়েট করবেন তাদের প্রোফাইলে তখন ওইটা একবারে সেট হয়ে যাবে, তারপরে এডিট করলে বাদ বাকিটা সেট হয়। ওকে, আপনি আমরা এটা বুঝতেছি, এটা একটা প্রবলেম আছে। তারপরে এখানে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রথমে সে দিয়েছিল ডাটা এন্ট্রি, এগুলো দিয়েছে। তার মানে আপনি যদি ফাইবারের ম্যাক্সিমাম যারা কাজ পাচ্ছে টপ রেটের থেকে শুরু করে 2 সেলার, তারপরে লেভেল 1 সেলার, তারা ম্যাক্সিমামই কিন্তু গিগটাকে এডিট করা। আচ্ছা, তাহলে এখন নতুনদের কি অবস্থা, নতুনরা কি করতেছে কিনা সেটা আমরা যদি দেখি, তাহলে নিউয়েস্ট অ্যারাইভেলে যাই। দেখেন এই ব্যক্তিটার একটু প্রোফাইলটা এখন আমরা কম্পেয়ার করা শুরু করব। আসলে সবই কি এরকম না, আসলে সজীব ভাই আপনি যেটা দেখাচ্ছেন শুধুমাত্র সেটাই সেরকম, তাহলে এখানে একটু ফলো করেন। আচ্ছা, আমরা জাস্ট এখানে আসি, এই গিগের মধ্যে ঢুকি। হ্যাঁ, এই গিগের মধ্যে ঢুকলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখান থেকে অন্য গিগে ক্লিক দেই। আচ্ছা, এখন এখানে দেখেন এই প্রশ্নবোধক চিহ্নর পরেরটা আমরা এটাকে বাদ দিলাম। তাহলে এখানে কি লেখা আছে, আই উইল হেল্প। দেখেন আই উইল তো অটোমেটিকলি ফাইবারে থাকেই, তাহলে এটাকে সে শো করে না। তাহলে হেল্পের পর থেকে হেল্প ইউ, দেখেন ইউ উইথ অ্যানি ডাটা এন্ট্রি টাস্ক, উইথ অ্যানি ডাটা এন্ট্রি টাস্ক। তার মানে আমরা এই ভিডিওতে যারা যারা নতুন আমার এই বিষয়টা দেখছেন, ফাইবারের গিগ এডিট করলে কোনো মতে র্যাঙ্ক কমে না, তারা কাজ পাচ্ছে। কিন্তু ইনি কিন্তু হয়তো এটা যেহেতু প্রথম ক্রিয়েট করেছে এই গিগটা, সেক্ষেত্রে কিন্তু এটা পুরোটা এইরকমই আছে। এখন যদি এই ব্যক্তিটা এডিট করে তাহলে এখানে এইটা কিন্তু পরিবর্তন হবে না, তাহলে এখানে পরিবর্তন হবে। তাহলে আমরা কোনটা দেখে বুঝতে পারবো, তার টাইটেল এবং এই লিঙ্কটা থেকে আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারছি এবং পারবো যে সে ফাইবারের গিগটা এডিট করেছে কিনা। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারতাছি। এখন থেকে আপনাদের কেউ যদি বলে এডিট করা গিগ র্যাঙ্ক করে না, টোটালি র্যাঙ্ক করে না, তাহলে কি আপনারা কেউ বিশ্বাস করবেন? আমার তো মনে হয় না, কারণ আমি আপনাকে বাস্তব প্রমাণগুলো দেখিয়ে দিচ্ছি। কারণ যেটা চরম সত্য আপনাদেরকে লাইভ নিয়ে দেখালাম, আপনারা ভিডিওটা দেখা শেষ করে আপনারা বাস্তবে প্রমাণ হিসাবে আপনারা নিজেরা বাসে বসে প্র্যাকটিস করেন, ট্রাই করেন, দেখেন সজীব ভাইয়ের কথার সাথে মিল আছে কিনা। তারপরে আমাকে বলেন, না ভাই আপনি যা বলছেন সম্পূর্ণ কথাগুলো মিথ্যা। ম্যাক্সিমাম যারা গিগগুলো কাজ পাচ্ছে, আমরা যদি এখান থেকে শর্ট বাই থেকে নিউয়েস্টে ক্লিক করে আমরা যদি রিলেভেন্টে ক্লিক করি, রিলেভেন্স, তাহলে দেখবেন এখানে ম্যাক্সিমাম গিগ এডিট করা। এখন এটা কতটুকু সত্য আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করুন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের অনেক মূল্যবান সময়গুলো নষ্ট করছি, এবং নতুন নতুন যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে